হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমাদের ডাব্লিউবি কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। যে পোস্টের বাকি ছিল 26শে অক্টোবর, অর্থাৎ হাতে আর বেশি দিন টাইম নেই, একদমই লাস্ট মিনিটের প্রিপারেশান আজকে দেখে নেবো। এর আগে আমার 3 থেকে 4টে ক্লাস হয়ে গেছে, অবশ্যই তোমরা দেখে নেবে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স এবং প্লেলিস্টে পেয়ে যাবে। এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে, যারা যারা লাস্ট মিনিটের জন্য এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে সিও সাকসেস বাইড আপ করবে। আমরা সব কিছু দেখে নেবো ফ্রম ফার্স্ট টু লাস্ট। এবং অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার 03/2020 রেজাল্ট কবে বেরোবে, খুব আসন্ন রেজাল্ট। এর সাথে আমরা দেখে নেবো আইবি টিয়ার 2 রেজাল্ট আউট হয়ে গেছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। আমরা ফুল পিডিএফ দেখে নেবো এবং নাবার্ডেরও এক্সাম ডেট দিয়ে দিয়েছে। এর সাথে যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 877308597980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও ফর এনি কাইন্ড অফ কোর্স, পিডিএফ, অনলাইন, অফলাইন সব কিছু ইন্টারভিউ এবং ক্লাস চলছে। মিসলেনিয়াস, আইসিডিএস এবং তোমাদের আইবি এবং ইপিএফও এবং কোঅপারেটিভ তো চলছেই। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। আমি রেগুলার পিডিএফ, অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেশন দিয়ে দিই। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পাবে ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা, অফিসিয়াল রেজাল্ট কী কী এসছে আমরা দেখবো এবং কী কী আপডেশন। তার আগে আমরা ইন্টারভিউ প্রিপারেশন লাস্ট মিনিট দেখে নেবো। এর আগে 3-4টে হয়ে গেছে, দেখে নাও। টুডে স্পেশালিটি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন ইন্টারভিউ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2020। যেটা পোস্ট বাকি ছিল সেটার ইন্টারভিউ স্টার্ট হচ্ছে 26 তারিখ। এক্সপেক্টেড হিট ইন্টারভিউ, কোশ্চেন অ্যান্সার ফর দ্য সেট পোস্ট। আমি রেগুলার ধাপে ধাপে অনেক ভিডিও নিয়ে এসেছি এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে জয়েন্ট এবং ক্লাস করছে। লাস্ট মিনিটের জন্য দেখে নাও পোস্ট কোড 222011। টোটাল ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ 344 ক্যান্ডিডেটকে কল করা হয়েছে। অ্যাজ ইউ নো, ভ্যাকেন্সিজ অ্যাভেলেবেল ছিল 65.73 ক্যান্ডিডেটস কল করা হয়েছে। আর ইন্টারভিউ স্টার্ট হচ্ছে 26শে অক্টোবর। চলো বন্ধুরা, এটা দেখে নিয়ে আমরা পরের আপডেশন দেখে নেবো। আজকের ভিডিও দেখার আগে অবশ্যই আগের ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো দেখে নিও। একটুখানি তাড়াতাড়ি বলছি, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কমন স্ট্র্যাটেজিস এইগুলো তো দেখতেই হবে, আমি রেগুলার বলে দিয়েছি, এইগুলো একটু দেখে নিও। কোঅপারেটিভ সোসাইটিস বা সার্ভিসেস লজ অ্যাক্ট, ইন্ট্রোডিউস ইউর সেলফ, ব্যাঙ্কিং রিলেটেড বা তোমার বেঙ্গলি ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ তোমার মাদার টাঙে ইন্ট্রোডিউস ইউর সেলফ দেখে নেবে। ইউর ডিস্ট্রিক্ট, ইউর সাবজেক্ট, ইউর হবি, প্যারেন্টস প্রফেশন, সব ইন্টারভিউর জন্য ভেরি ভেরি ইউজফুল জিনিস, এইগুলো ভালো করে দেখে নেবে। চলো লেটস স্টার্ট। আজকে সলিড চ্যালেঞ্জিং হিট কোশ্চেন আনসার ভালো করে দেখবে। লেটেস্ট ট্রেন্ড, অল পোস্ট ইউজফুল। ওকে, দেখে না বন্ধুরা, মেনশন ফুল ফর্ম অফ দ্য ফলোয়িং, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইএফটি, এপিআর, এসিএইচ, এনসিইউএ, ডিআইজিসি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ডিআইসিজিসি। ইএফটি ফর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এইগুলো সম্বন্ধে 1-2 লাইন দেখেও নিতে পারো, তোমাদের জিজ্ঞেস করতেই পারে। এর আগেও জিজ্ঞেস করেছিল কোঅপারেটিভ ইন্টারভিউতে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এপিআর অর্থাৎ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এসিএইচ অর্থাৎ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এনসিইউএ অর্থাৎ ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডিআইসিজিসি, আরবিআই রিগার্ডিং টার্ম। ডিপোজিট, ডি ফর ডিপোজিট, আই ফর ইন্স্যুরেন্স অ্যান্ড সি ফর ক্রেডিট অ্যান্ড জি ফর গ্যারেন্টি অ্যান্ড কোঅপারেশন। তাহলে কর্পোরেশন, তাহলে কী হচ্ছে? ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মুখস্থ করে নিও। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ গ্রেস পিরিয়ড, এক্সপ্লেন শর্টলি ইন ইয়োর ওন ওয়ার্ডস। বেশি কথা বলবে না, অল্প কথায় তোমার নিজের ভাবটা প্রকাশ করে দেবে। ইন্টারভিউ কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা ফাইনাল মেরিট লিস্টে তোমাকে জায়গা করে দেবে এবং যেটা কম্পিউটার তোমাদের বেসিক জিনিস তোমাদেরই করতে দেবে। তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই, কারণ জাস্ট কোয়ালিফাইং ইন নেচার একটু করতে পারলে পার্টলি ডিভিশন আছে, তোমাদের পার্টলি মার্কেটিংও আছে। তোমরা জাস্ট এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বেসিক জিনিস এবং এক্সেলের ফর্মুলাগুলো দেখে নিও। এবং এমএস ওয়ার্ডের যা ফিচার্স, যে টাইটেল বা তোমাদের যে যে জিনিসগুলো চেঞ্জিং জিনিস, তোমাদের ফরম্যাট চেঞ্জ বা স্টাইল চেঞ্জ, প্যাটার্ন চেঞ্জ, এবং তোমরা ভালো করে এই জিনিসগুলো দেখে নিও। এবং বেসিক টার্মসগুলো, হোয়াট ইজ গ্রেস পিরিয়ড, এক্সপ্লেন শর্টলি ইন ইয়োর ওন ওয়ার্ডস। গ্রেস পিরিয়ড বলতে কী বোঝানো হচ্ছে? আর সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়, হোয়েন আ বোরোয়ার ক্যান ডিলে মেকিং আ পেমেন্ট, যখন বোরোয়ার ডিলে করে পেমেন্টের জন্য অন আ লোন অর ক্রেডিটের উপরে ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট উইদাউট পেইং আ পেনাল্টি না দিয়ে, অর ইনকারিং ইন্টারেস্ট চার্জেস। ইট ক্যান অলসো রেফার টু দ্য পিরিয়ড। এটা গ্রেস পিরিয়ডটা কী রেফার করে? গ্রেস পিরিয়ড মানেই তোমরা বুঝতে পারছো, আফটার দ্য ম্যাচুরিটি ডেট অফ আ সার্টিফিকেট অফ ডিপোজিট হোয়েন ইউ ক্যান উইথড্র ফান্ডস উইদাউট পেনাল্টি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ করে নেবে হাইলাইটটা। নেক্সট কোশ্চেন দেখে নাও, হোয়াট ডু ইউ মিন বাই ওভারড্রাফট ফেসিলিটি, অনেকবার জিজ্ঞেস করেছে আর আপকামিং তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
Overdraft facility in a current account allows you to withdraw from even though the balance is zero. ব্যালেন্স জিরো থাকলেও তুমি তুলতে পারবে। ইন আ কারেন্ট অ্যাকাউন্ট অ্যালাউস করছে তোমায় উইথড্র করতে ফ্রম ইভেন দো দ্য ব্যালেন্স ইজ জিরো। ইট ইজ আ ফর্ম অফ এক্সটেনশন, এটা হচ্ছে একটা এক্সটেনশন ফর্ম। ওভারড্রাফট ফেসিলিটি অফ আ স্টিপুলেটেড লিমিট অফার্ড বাই ব্যাঙ্কসের দ্বারা অফার করা হয়। দ্য সেড অ্যামাউন্ট অফ ফান্ডস ইজ নোন অ্যাজ ওভারড্রন। ওকে, চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হাউ মেনি, এই রকমই কোশ্চেনের পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে এবং লাস্ট মিনিটের জন্য যারা এখনও জানোনি অবশ্যই জয়েন করে সিও সাকসেস বাইট আপ করো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো তোমরা তো জানোই সিএসপি থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সাকসেসফুল সব এক্সামের জন্য, ডিপার্টমেন্টের জন্য। হাউ মেনি টাইমস ডাজ দ্য আরবিআই অ্যানাউন্স মনিটারি পলিসি? কত টাইমস মানে কতবার আরবিআই অ্যানাউন্স করে মনিটারি পলিসি এক বছরে? দেখে নাও এমপিসি অর্থাৎ মনিটারি পলিসি কমিটি দেখে নাও শুড মিট অ্যাটলিস্ট 4 টাইমস ইন আ ইয়ার, এক বছরে 4 বার মিট করে। দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স ফর দ্য মিটিং অফ দ্য এমপিসি ইজ 4। তাহলে তোমরা বলবে কমেন্ট সেকশানে ম্যাক্সিমাম নাম্বার কত পার্টিসিপেট করে এমপিসিতে। ঠিক আছে, চলো বন্ধুরা এইরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ অনলাইন অফলাইন করতে অবশ্যই কল করে নিও ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো। ফর ইন্টারভিউ পিটি রিটেন কল অন দিস নাম্বার 8773085997 7980389095। তোমরা বুস্ট আপ করতে পারবে লাস্ট মিনিটের জন্য। চলো বন্ধুরা এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে এবং সব কিছু চলছে। দেখো বন্ধুরা একটু তাড়াতাড়ি বলছি, ইন্টেলিজেন্স ব্যুরোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকের ড্রিম জব। যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর তোমাদের টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ সিএসজি কনসেপচুয়াল স্টাডি গ্রুপে অ্যাজ ইউজুয়াল সব কিছু আমি দিয়ে দিই। পুরো পিডিএফ দিয়ে দেবো লিস্ট আর তোমাদের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। রেজাল্ট অফ ACIO 2 অর এক্সিকিউটিভ এক্সাম 2020 টিয়ার 2 দেখে নাও। অন দ্য বেসিস অফ কবে এক্সাম হয়েছিল? কম্বাইন্ড পারফরমেন্স ইন টিয়ার 1 অবজেক্টিভ টাইপ হয়েছিল 18 থেকে 20 ফেব্রুয়ারি 2021, আর টিয়ার 2 হয়েছিল সাবজেক্টিভ টাইপ হেল্ড অন 25 সাথে হয়েছিল। খুব বেশি দেরি হয়নি। দেখো ফর দ্য পোস্ট অফ ACIO বেরিয়ে গেছে। দ্য ক্যান্ডিডেটস উইথ দ্য ফলোয়িং রোল নাম্বারস হ্যাভ বিন শর্টলিস্টেড ফর কি টেস্টের জন্য? ইন্টারভিউ এখানে চলছে। ইন্টারভিউর জন্য আর সাইকোমেট্রিক টেস্টের জন্য কোয়ালিফাই করানো হয়েছে শর্টলিস্ট। কল লেটার ফর দ্য সাইকোমেট্রিক টেস্ট উড বি সেন্ট অ্যাট দ্য রেজিস্টার্ড ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের যেটা রেজিস্টার আছে। ইট মে বি ক্ল্যারিফাইড দ্যাট দ্য লিস্ট ইজ ইন অর্ডার অফ মেরিট। দেখো এই লিস্টটা কী বলছে? ইজ নট ইন অর্ডার অফ মেরিট। এই লিস্টটা মেরিটের অর্ডার অনুযায়ী নয়। অ্যান্ড হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন দ্য রোল নাম্বার ওয়াইজ, মানে রোল নাম্বার ওয়াইজ অ্যাসেন্ডিং অর্ডার টু বি রিড হরিজন্টালি সো অ্যাজ টু এনেবল দ্য ক্যান্ডিডেটস টু আইডেন্টিফাই দেয়ার রোল নাম্বারস। অনেক পেজ আছে, লম্বা পেজ, ভালো করে দেখে নাও। 39টা পেজ আছে, তোমরা সার্চও করে নিতে পারো। কোথা থেকে সার্চ করবে? এখান থেকে সার্চ করে নিতে পারো, তাহলে দেখতে পাবে। নাহলে অনেক লম্বা পেজ আছে। দেখো বন্ধুরা এই করে যদি আমরা লাস্ট পেজটায় চলে যাই, 1 মিনিট দেখো লাস্ট পেজে কী বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট পেজে এই রোল নাম্বার আছে, তোমরা একটু দেখে নাও। মেনি কনগ্রাচুলেশনস যারা এই অবধি আসতে পেরেছো। তোমাদের নেক্সট স্টেজ আছে, ভালো করে তোমরা প্রিপারেশন করো এবং কোয়ালিফাই করো। আলটিমেটলি দ্য ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়ার্ড টু ব্রিং দ্য ডিউলি ফিল্ড ফর্মস ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ সাইকোমেট্রিক টেস্ট অ্যাজ মেনশন ইন দ্য কল লেটার। এটা করতে হবে, তোমাদের ফুল ফিল্ড করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে। দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কিপ চেকিং দেয়ার ইমেল আইডি অ্যাবাউট দেয়ার ডেটস অ্যান্ড ভেনিউ, কোথায় পড়বে তোমরা দেখে নেবে। অ্যান্ড কিপ দেমসেলভ ইন রেডিনেস একটা শর্ট নোটিস অন কনক্লুশন অফ দ্য সাইকোমেট্রিক টেস্ট। যখন হয়ে যাবে সাইকোমেট্রিক টেস্ট, ইন্টারভিউ কমেন্টস আর তারা গ্যাপ অফ 10 ডেজের মধ্যে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। ভালো করে ফলো করবে অফিসিয়াল ওয়েবসাইটটা, আর আমি যা পাবো অবশ্যই দিয়ে দেবো। ফাইনাল সিলেকশন উড বি বেসড অন কম্বাইন্ড পারফরমেন্স অফ টিয়ার 1 টিয়ার 2 আর সাইকোমেট্রিক টেস্ট অর ইন্টারভিউ হুইচ ইজ ফার্দার সাবজেক্ট টু satisfactory complementation or completion of character and antecedents verification followed by medical examination. ওকে, মেডিকেল এক্সামিনেশন হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন। চলো বন্ধুরা নেক্সট আপডেশন আমি দেখিয়ে দিচ্ছি। সব কিছুর পিডিএফ তোমাদের দিয়ে দেবো। নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তোমরা এর সম্বন্ধেও দেখে যাবে। কোঅপারেটিভ ব্যাঙ্কের ইন্টারভিউর জন্য নাবার্ডের পুরো কথা এবং প্রতিষ্ঠা সব কিছু দেখে নাও। পরীক্ষার ডেট দিয়েছে কি? রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অফিসার্স, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন, এটা কোন কিসের জন্য? অনলাইন মেন এক্সামিনেশন ফর দ্য ক্যাপশন পোস্ট উইল বি হেল্ড অন দ্য ফলোয়িং ডেটস। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন গ্রেড এ রাজভাষা আর RDBS 16 নভেম্বর হবে, আর তারপরের দিন 17 নভেম্বর ম্যানেজার ইন গ্রেড বি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 22-10-এর আপডেশন যাদের আছে অবশ্যই দিয়ে দেবে, ভালো করে শিডিউল দেখে নিয়ে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড। আর সব কিছুর আপডেশন আসছে, স্টে সেফ আর ভিডিও ফলো করো।